তুর পাহাড়ে যাওয়ার সময় যখন ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যুবক তার কথাটা বলে ফেলে। আল্লাহর নবী মুসা যুবকের কাছ থেকে কথা নিয়ে যখন আর একটু সামনে আগায়, আগানোর পরে দেখেন একজন বৃদ্ধা মহিলা বসে আছেন কুড়োঘরের পাশে। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলেন, ও মুসা, হয়তো তুমি তুর পাহাড়ে যাও আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই বুড়ি ডাক দেয়া বলে যখন, ও মুসা, হয়তো তুমি মুসার সঙ্গে কথা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ। হয় আল্লাহ তাআলার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে আল্লাহর এই দুনিয়ায় আমি থাকি, আল্লাহর এই জমিনে আমি থাকি, কিন্তু আল্লাহর জমিনে এই পরিমাণে কষ্ট করে আমাকে থাকা লাগে, আমার থাকার মতো একটা ভালো ঘরও নাই, খাবারও কোনো ব্যবস্থা নাই। অতএব তুমি আল্লাহ তাআলার কাছে যা প্রশ্ন করবা, কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আল্লাহ তাআলা আমার সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিবে, সুন্দর একটা খানার ব্যবস্থা করে দিবে। মুসা এবার ওই মহিলার কাছ থেকে কথা নিয়ে আর একটু সামনে আগায় তুর পাহাড়ে যাওয়ার জন্য। যাইতে যাইতে এবার রাস্তার মধ্যে একজন প্রতিবন্ধী মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মুসা দুইজনকার কথা নিয়ে যখন সামনে আগায়, আগাইতে আগাইতে আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, যার দুই হাতও নাই, দুই পাও নাই। মানুষ খাওয়ায় না যতক্ষণ, খাইতে পারে না ততক্ষণ, মানুষ নিয়ে যায় না যতক্ষণ, যাইতে পারে না ততক্ষণ, এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এই ব্যক্তি একবার ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ধারণা করি আপনি মনে হয় তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। কয় আল্লাহ তাআলার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার হয় আপনি আল্লাহ তাআলার কাছে যা করবেন। আল্লাহ তাআলা কিসের কারণে আমার দুই হাত দেয় নাই, কিসের কারণে আমার দুই পা দেয় নাই, আল্লাহ তাআলা কিসের কারণে এরকম করে আমাকে সৃষ্টি করলেন, এই প্রশ্নটুকু আপনি আল্লাহ তাআলার কাছে যা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। ভাইরা আমার সময় কম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে লাভ কি হবে, ফায়দা কি হবে। আল্লাহর নবী মুসা যখন তুর পাহাড়ে যায়, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তার ব্যক্তিগত কথাগুলো সম্পূর্ণ সমাপ্ত করলেন। সম্পূর্ণ সমাপ্ত করার পরে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে তুর পাহাড়ে আপনার সঙ্গে কথা বলার জন্য আসি, আসার পথে প্রথমত একটা যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ওই যুবক আমাকে ডাক দেয়া বলছে, মুসা, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাও, আমারও একটা কথা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবা। আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ সম্পত্তি দিয়েছে, যে এই সম্পত্তির সঠিক ব্যবহার আমি করতে পারি না। অতএব কি এমন আমল করলে, কি এমন কাজ করলে ওই ব্যক্তির সম্পদ কমে যাবে, ওই ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মুসা রে, আমার ওই বান্দাকে যা বলবা, সে যদি তার সম্পত্তি কমাইতে চায়, সে যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, মুসা, তুমি ওই ব্যক্তিকে যা বলবা, সে যদি তার সম্পত্তি কমাইতে চায়, তাহলে সে যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। 2 নম্বর বয়স্ক মহিলার প্রস্তাব আল্লাহ তাআলার কাছে করতেছেন। ওই মহিলা প্রশ্ন করেছেন আল্লাহ তাআলার কাছে, দুনিয়াতে থাকার মতো তার একটা ভালো ঘর নাই, তার ভালো কোনো খারাপ খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলার কাছে মুসা বললেন, আল্লাহ, আসার পথে একজন বয়স্ক মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। হওয়ার পরে সে প্রশ্ন করছে, তার একটা ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো ঘর থাকার ব্যবস্থা নাই, সে কি কাজ করলে তার ভালো একটা ঘরের ফয়সালা হবে এবং ভালো একটা খাবারের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তাকে যা বলবা, সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। সম্মানিত ভাইয়েরা আমার, বয়স্ক মহিলার উত্তর নিয়ে নিলেন। 3 নম্বরে ওই আশ্চর্য প্রতিবন্ধীর কথা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আরেকজন ব্যক্তির আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে,
ওই ব্যক্তিটা হলেন যার দুই হাত নাই, যার দুই পা নাই। তুমি কেন তাকে এইভাবে বানিয়েছো সে জানতে চেয়েছে। আল্লাহ তাআলা বললেন, মুসা ওই আমার বান্দাকে যা বলবা, সে আমার কাছে অনেক পছন্দনীয় এবং আমি তাকে এইভাবে দুই হাত ছাড়া দুই পা ছাড়া এইভাবে বানাইলাম। কারণ রয়েছে, তার কারণ হলো জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রয়েছে। যে ব্যক্তির পা নাই, হাত নাই, আল্লাহ তাআলা তাকে কাজে লাগাবে কোন জায়গায়? জাহান্নামে। আল্লাহ তাআলা বলে, মুসা ওই ব্যক্তিকে যা বলবা জাহান্নামের একটা ছিদ্র রয়েছে, তার দুই হাত আর দুই পা না রাখার কারণ হলো তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্রটা বন্ধ করব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা শেষ করিয়া যখন রাস্তা দিয়ে বের হয়ে চলে আসেন, আস্তে আস্তে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যার দুই হাত নাই, যার দুই পা নাই। ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর বান্দা আবার প্রশ্ন করেন, মুসারে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আল্লাহ তাআলাকে বলার জন্য যে আল্লাহ তাআলা কেন আমাকে এইভাবে বানিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে এইভাবে বানার কারণ হলো, এইভাবে সৃষ্টি করার কারণ হলো আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, আর তোমাকে দিয়া ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। যেই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন, আল্লাহর বান্দা খুশি হয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুসা অবাক হয়ে গেল, আরে মিয়া তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আবার তুমি শুকরিয়া আদায় করো কেন? এবার আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, মুসা আল্লাহ তাআলা যেহেতু তার নিজের কাজের জন্য এইভাবে আমাকে সৃষ্টি করেছেন, এর জন্য মালিকের কাছে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলার কাজের জন্যই তো আল্লাহ তাআলা আমাকে এইভাবে বানিয়েছে, এজন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যেই মাত্র এই কথা বলেছেন, আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে তার দুই হাত দুই পা ক্লিয়ার হয়ে স্বাভাবিক মানুষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মন থেকে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মালিকের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? এক নাম্বার লাভ আপনাদেরকে বুঝাইয়া দিলাম। দুই নাম্বার, যদি মালিকের শুকরিয়া আদায় না করেন তাহলে মালিক কেমনে আপনার শুকরিয়া না আদায় করার কারণে আমদ ছিয়ানে নেন। কেমনে নেয়ামত ছিনায় নেই বুঝবেন। আস্তে আস্তে আবার মুসা যখন রাস্তা দিয়া বের হয়ে আসে, আস্তে আস্তে ওই বয়স্ক মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হওয়ানোর পরে ওই মহিলাকে ডাক দেয়া বলেন, ও মা, আল্লাহ তাআলার কাছে আপনি একটা প্রশ্ন করার জন্য বলেছিলেন, কেন আল্লাহ তাআলা আপনাকে এইভাবে বানাইলেন? আল্লাহ তাআলা এইভাবে বানায় নাই। আল্লাহ তাআলা তোমার জন্য এই সুন্দর ঘর কেন দেয় নাই? সুন্দর খাবার ব্যবস্থা কেন করে নাই? তুমি জানতে চেয়েছিলে কি এমন কাজ করলে তুমি সুন্দর একটা ঘর পাবা, স্বাভাবিকভাবে খাওয়ার ব্যবস্থা করতে পারবা। অতএব মারে, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ ওই ব্যক্তি কি এমন কাজ করলে তার খাওয়ার ব্যবস্থা হবে, ঘরের ব্যবস্থা হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার কথা বলছে। বয়স্ক মহিলাকে বলতেছে, যদি আপনি সুন্দরভাবে খাইতে চান, সুন্দর একটা ঘরের ব্যবস্থা করাইতে চান, তাহলে আপনি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করবেন। বয়স্ক মহিলা তো রেগে ফায়ার, কয় ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার থাকারও একটা ঘরের ব্যবস্থা নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো? হ্যাঁ, কেমন কথা? বয়স্ক মহিলা যখন রেগে গেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা বলে না। বয়স্ক মহিলা এই কথা বলার কিছুক্ষণ পরেই তার যে ওই কুড়ো ঘর ছিল, একটা তুফানে আইসা সেটাও ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? কেন ধ্বংস করলো? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, অস্বীকার করেছে। মালিক বলেছে, বান্দা তোমাকে যেমনেই রাখবো, সামনে যেটা তোমার জন্য আসবে মনে করবে এটা তোমার নেয়ামত। তো ওই নেয়ামতের অস্বীকার করার কারণে তার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল। ভাইয়েরা আমার, এবার যখন আল্লাহর নবী মুসা আবার একটুখানি সামনে আগে আসেন, আসার সময় ওই ধনী যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলে, মুসা রে, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম আল্লাহ তাআলাকে করার জন্য, কি এমন কাজ করলে আমার সম্পত্তি কমে যাবে? আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলেন, ও যুবক ভাই,
আল্লাহ তাআলার কাছে তোমার প্রশ্নটা যখন আমি করলাম, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন যে ওই বান্দাকে বেশি বেশি করে যেন আমার শুকরিয়া আদায় সে না করে, আমার নেয়ামতের শুকরিয়া না আদায় করে যেন নেয়ামতের অস্বীকার করে। ওই যুবককে বলতেছে, যদি তোমার সম্পত্তি কমাইতে চাও তাহলে মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। যখন তুমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করবে, অটোমেটিক তোমার সম্পত্তি কমে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুসা যখন বলেন, যুবক এবার রাগান্বিত হয়ে মুসাকে ধমক দেয়া বলে, মুসা এটা কেমন কথা, যেই মালিক এত সুন্দর চলার ব্যবস্থা করে দিলেন, এত সুন্দর টাকার ব্যবস্থা করছেন, এত সুন্দর খাবার ব্যবস্থা করছেন, এত সুন্দর করে আমাকে বানাইছেন, ওই মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় না করে আমি থাকতে পারবো না। অতএব আমি জবান থেকে বললাম আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে সম্পত্তি যা ছিল তা দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। যদি মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সুন্দর জায়গার ব্যবস্থা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে এখানে আপনাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যারা করেন, এই মাদ্রাসা যারা আপনারা চালান, এই মাদ্রাসাটা হলো আপনাদের জন্য একটা বড় নেয়ামত। কারণ আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন, যেই এলাকায় মাদ্রাসা থাকবে, দ্বীনি ইলম শিক্ষা হয়, কোরআন তেলাওয়াত করানো হয়, আল্লাহ তাআলা ওই এলাকাটা থেকে গজবগুলো হটায়া দেয়। বড় ধরনের গজব থেকে আল্লাহ তাআলা কি করেন? মুক্তি দিয়ে দেন। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, সময় শর্টের কারণে কি বলবো কিছুই বুঝতেছি না। অতএব আমি আপনাদেরকে আর একটা জিনিস বুঝাইতে চাই, যদি মালিকের দরবারে আপনি আমি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে কি হবে, লাভ কি হবে, ক্ষতি কি হবে। আমি আপনাদেরকে বলেছিলাম, সুবহানাল্লাহ কালেমা তয়্যিবা যদি জবান দিয়ে বলেন, তাহলে এর লাভ কি হবে, ফায়দা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। মৃত্যুর সময়, মৃত্যুর পরে বলি নাই আমি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে থাইকা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং ভালো কাজ করবে, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে একমাত্র কেবলমাত্র রব হলেন আমার আল্লাহ, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর সময় একদল ফেরেশতা জান্নাতের প্রতিনিধি হিসেবে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় মৃত্যু বরণ করবে এরকম ভাবে কিছু মানুষ পড়ে থাকে না, অনেক মানুষ কিন্তু পড়ে থাকে। তো ওই সময় আল্লাহ তাআলা বলেন, যখন তুমি বান্দা দুনিয়ায় কালেমা পড়বা, আমি আল্লাহকে স্বীকার করবা, এই কথার উপরে ইস্তেকামত থাকবা, অটল থাকবা, অবিচল থাকবা, ঈমানকে ধরে রাখবা, আমি আল্লাহ তাআলা মৃত্যুর সময় একদল ফেরেশতা পাঠায়া দিব, যারা তোমার সামনে যায়া জান্নাতের নাজ নেয়ামতগুলো তুলে ধরবে। আর অটোমেটিক তুমি হাসতে হাসতে তোমার জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রূহ দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় একদল ফেরেশতা পাঠায়া দিবে আপনার আমার জন্য। ভাইয়েরা আমার, এজন্য দুনিয়াতে যতদিন থাকবেন বেশি বেশি করে কালেমা পড়বেন। আর একটি করে সন্তান হলেও দুনিয়াতে হাফেজ আলেম বানাবেন। কি বানাবেন? হাফেজ আলেম বানাবেন। কেন? যদি আপনি একটি সন্তান হাফেজ আলেম বানাইতে পারেন, আল্লাহ তাআলা মৃত্যুর সময় এর সম্মান আপনাকে দিবে। কারণ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন তিনার মায়ের গর্ভে আসেন, তখন তিনার আব্বাজান ইন্তেকাল করেন। বুঝাইতে পারি নাই? বাইজিদ বুস্তামি যখন তার মায়ের গর্ভে আসে, তখন তার বাবা ইন্তেকাল করে। তো বাইজিদ বুস্তামি যখন দুনিয়ায় আগমন করেন, দুনিয়ায় জন্মগ্রহণ করেন, তখন তিনার মা নিয়ত করেন, আল্লাহ
যেহেতু তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, এত সুন্দর একটা নিয়ামত দিয়েছো, তার বাবা আমার কাছে এটা আমানত দিয়ে গেল, এই সন্তানটাকে আমি বড় আলেম না বানানো পর্যন্ত তার আমার অত্যন্ত মৃত্যু দিও না। আমার আশা হলো যেন আমি এই সন্তানটাকে বড় একজন আলেম বানাইতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এই দোয়া করার পরে যখন সন্তানটা একটুখানি বড় হয়ে যায়, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি কেমনে আলেম হলেন, কেমনে এত বড় ওলি হলেন, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা নিচ্ছি, সময় শেষ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন একটুখানি 5-7 বছর বয়স হয়ে যায়, তখন তিনার মা বাইজিদ বোস্তামিকে নিয়ে মাদ্রাসায় যায়। এই যে আপনারা মাদ্রাসা করছেন, মামুন ভাই যে মাদ্রাসাটা করছে চালায়, আমি ব্যক্তিগতভাবে দেখি তিনি খুব মাদ্রাসায় আগ্রহী। এই হাসিম সাহেব, রুবেল, আপনাদের হুজুররা এরাও খুব আগ্রহী, কারণ অধিকাংশ সময় আমার কাছে যায় তারা পরামর্শ করে মাদ্রাসার বিষয়।